গুড মর্নিং বন্ধুরা, এপি ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হচ্ছে মঙ্গলবার। গতকাল আমাদের কদিন ধরে যে বৃষ্টি বৃষ্টি করে মাথা খারাপ করে দেওয়ার মতো একটা পরিস্থিতি ছিল, সেইটার একটু অবসান হয়েছে। কালকে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, জানি না আর কোথায় কোথায় এরকম বৃষ্টি হয়েছে। কালকে সন্ধ্যে 7:30 থেকে আজকে সকাল 5টা 6টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। মাঝখানে একটু করে ব্রেক দিচ্ছিল 10-20 মিনিট করে, তারপর আবার শুরু হয়ে যাচ্ছিল। তো কালকে রাত্রে ঘুমটাও খুব ভালো হয়েছে, আর পুকুও খুব ঘুমিয়েছে। কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল ওয়েদারের জন্য। আর তারকেশ্বরে সেইভাবে বৃষ্টি হয়নি, আমি খবর নিয়েছি। তো ওখানে ছিটে ছিটে বৃষ্টি হয়েছে অল্প অল্প করে। তো আমাদের এখানে কালকে পুরো ভাসিয়ে দিয়েছে, ভাসিয়ে দিয়েছে কথাটা মানে বুঝতে পারছো তো কত বৃষ্টি হয়েছে। আমাদের বাড়ির সামনেতে একটুতেই জল দাঁড়িয়ে যায়, মানে এখানে। তো কালকে আমি উঠোনে গিয়েছিলাম সন্ধেবেলা একটু দরকারে, তো তখন দেখলাম যে উঠোনে জল ঢুকে গেছে। তার মানে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে কালকে আমি নিচে গিয়ে বুঝতে পেরেছি। তো আজকে ভোরবেলাও প্রচুর বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টিতে একদম পুরো মন ফুরফুরে হয়ে গেছে। এই রকম ওয়েদার যদি এক সপ্তাহ থাকে তাহলে এ মাসের কারেন্টের বিলটা অনেকটাই কম চলে আসবে, কারণ এই সপ্তাহে যে এসিটা চালানো হতো সেটা তুলনামূলক কম হবে। কারণ কালকে দুপুরে একটু চালিয়েছিলাম, তারপরে আর চালাতে হয়নি। রাত্রিরে তো কোনো গল্পই ছিল না। তো এরকমভাবে যদি চলতে থাকে, শুধু আমাদের না, আমাদের মতো অনেক মানুষেরই এসিটা একটু কম চালাবে আর কারেন্টের বিলটা একটু কম আসবে আর কি। তো সত্যি প্রকৃতির হাওয়ার কাছে আর কিছুই মানে নেই। যতই ইলেকট্রিকের ফ্যান চালাও, যতই টেবিল ফ্যান চালাও, এসি চালাও, ওই গাছপালা একটু নড়ে উঠবে তখনই দেখবে প্রকৃতি শান্ত হয়ে, মানে আবহাওয়ার জন্য আর কি সবাই মন ঠান্ডা হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। এখন বেঁচে গেছে মোটামুটি 11টা 25। আমি ঘুম থেকে উঠে সব কাজবাজ সারলাম। মা একটু বাজার গেছে, মাছ কিনবে, সবজি কিনবে। দীঘা থেকে আসার পর ফ্রিজে যা ছিল সেই দিয়ে এতদিন কাজ চালানো হচ্ছিল, তার মধ্যে দুদিন নিরামিষ পড়েছে। তো আজকে মাকে যেতেই হয়েছে, আজকে মা গেছে। আর এই যে পুকুকে এখন আমি খাওয়াচ্ছি। আমার বিছনা টিছনা এখনও কিছুই গোছানো হয়নি, ওকে আগে খাইয়ে উঠি। আসলে অন্য বাড়ি কী হয়, আগে কি হতো, ওকে আমি ঘুম থেকে তুলে ও ঘরে দিয়ে দিতাম। তারপরে আমি কাজ করে নিয়ে বিছনা ফিছনা গুছিয়ে চান টান শেষে ভাত টাত বসিয়ে দিয়ে তারপরে ওকে নিয়ে আসতাম। তারপর মা বাথরুমে যেত। এবার এখন কি হয়, ওকে বড় হয়েছে তো ওকে তুলতে গেলেই ও ঘুম থেকে উঠে পড়ে। উঠে পড়লে কাঁদবে, আমাকেও ছাড়ে না, আবার মাকেও ছাড়ে না। ও ঘরে আমাকে বসে থাকতে হবে যতক্ষণ না ঘুমাবে, সেটা তো সম্ভব হয় না। সেই জন্য মাকে এখন সকালবেলা ও ঘর থেকে এই ঘরে ডেকে নিই। মা এ ঘরে ঘুমায়, তারপর আমি কাজ ফাজ সারি, তারপর আবার মা ওঠে। তো এখন মা এই উঠে ফ্রেশ হয়ে গেছে মাছ ফাছ কিনতে। তোমাদের দাদাভাই এখনও দোকানে আছে। তো আমি এখন চটপট করে পুকুরকে খাইয়ে বিছনাটা তার মধ্যে গুছিয়ে নিই, কারণ ও চলে আসলে আর বিছনা গোছানো আমার এখন হবে না। তো তারপরে দেখি দুপুরে কি রান্না বান্না হয়। ফ্রিজে চিংড়ি মাছ আছে, মাছের ডিম আছে, একটা পুরনো এঁচোড় আছে, গোটা এঁচোড়। তো ওই এঁচোড়টা নিরামিষ করব, আর মাছের ডিমটা করতে হবে, চিংড়ি মাছের মালাইকারি করব। এই দুটো মনে মনে এখন ভেবে রেখেছি। এখন জানি না মা কি নিয়ে আসবে, আবার মেনু পরিবর্তন হয়ে যেতেও পারে। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা, সাথে থাকো। তো চলো এখন চলে এলাম ছাদে। এই যে 4টে ছিল, জানো তো, 4টে ছিল, 2টো মারা গেছে আর 2টো আছে। একটা এই যে ঘরের ভেতরেই থাকে, ইনি বেরোন না, আর একজন বাইরে থাকে। এইখানটাতে জল দেওয়া থাকে।
বৃষ্টির জন্য জলটা দেওয়াই আছে, জলটা খরচা হয়নি। মা বাজার থেকে নিয়ে এসেছিলো পোনা মাছ আর মাছের ডিম নিয়ে এসেছিলো। এটা হচ্ছে পুরনো মাছের ডিম, তো এই ডিমটা বড়া করে ঝাল করব। আর এখানে অল্প একটু চিংড়ি মাছ বার করে নিয়েছি, এটা এঁচোড় চিংড়ি দেবো, মানে একটু গন্ধ হওয়ার জন্য। আর বাকি যে চিংড়ি মাছটা ওটা অন্য দিনকে মালাইকারি করা হবে। আর এখানে এই যে ভাত বসিয়ে নিয়েছি, 1 ফুট হয়ে গেছে। মাকে চা করে দিলাম, এবার আস্তে আস্তে কেটে রান্না বান্না করি, তারপর তোমাদের সাথে আসছি। সিরিয়াসলি আমি না ভাবি যে যাদের সকালবেলা অফিস টাইম, মানে যে সব গৃহিণীদের বরেরা ভোরবেলা অফিস যায় সকালবেলা, তাদের ওয়াইফদের নিশ্চয়ই সকালবেলা সপ্তাহে 7 দিন না হলেও 4 দিন তো রান্না করতেই হয়, টিফিন দিতে হয়। যদি আমার বর এরকম চাকরি করতো, আমি তাহলে কীভাবে রান্না করতাম আমি সেটাই বুঝতে পারি না। 2 তরকারি রান্না করতেই 2টো বাজিয়ে দিয়েছি। এখন যদি সকালবেলা কখনো আমায় রান্না করতে হতো, তাহলে জানি না প্রতিদিনও খেয়ে যেতে পারতো নাকি হোটেলে খেত। হ্যাঁ, যদিও সব দোষটা আমার না, কিছুটা দোষ বাড়ির সবারই। মানে ঘুম থেকে আমার ছেলের প্রচুর দোষ, ঘুম থেকে ও দেরিতে ঘুমোয়, সেই জন্য আমরাও দেরিতে ঘুমোই। এবার ও সকালে দেরিতে ওঠে, কিন্তু আমরা যদি প্রতিদিন দেরিতে ঘুমাই তাহলে সকালে উঠবো কী করে, সেই জন্য আমরাও দেরিতে উঠি। এবার দেরিতে ঘুমানো, দেরিতে ওঠা, তার মধ্যেখানে ব্রেকফাস্ট আছে, তারপরে লাঞ্চ আছে, তারপরে ধরো ঘর মোছা, ঝাঁট দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, জল ভরা, ছাদে যাই, টিফিন বানাই, এইসব করতে করতে আরও 2 ঘন্টা কেটে যায়। তাহলে পরে হলে 1টা 2টো 2:30টার সময় ভাত খাবে, তাহলে 1 ঘন্টার মধ্যে আমাকে কীভাবে রান্না করতে হবে, এরকম সিটি মেরে রান্না করতে হবে। এই জন্য এঁচড় আলু, সেটাও সিটি, আলু পোস্ত, তাতেও সিটি। আর শুধু মাছের ঝালটা সিটি মারতে পারি না, নাহলে পারলে ওটাকেও সিটি দিয়ে দিতাম। তবে টেস্টের তো একটু হেরফের থাকে, তবে অতটাও খারাপ হয় না যেহেতু মশলাটা পরিমাণ মতো থাকে। আর এই যে এখানে কষিয়ে নিয়েছি, সেটা হচ্ছে এঁচোড় চিংড়ির মশলা। এখানে চিংড়ি মাছ ভেজে রেখেছি। পুরো রান্নাটা কমপ্লিট করে তোমাদের দেখাবো কী কী রান্না করলাম। আসলে এতটাই সময় নষ্ট হয়ে যায়, কথা আমার কী বলবো, সকালের দিকটা অনেকটাই লেটে উঠি বলে না, সব কাজেতেই দেরি হয়ে যায়। তারপর বিছনাটা পরিষ্কার করলাম, আমাদের দেয়ালেতে না খুব পিঁপড়ে হয়েছিল। তো আমার দাদাভাই খেতে বসে বলছে মুড়িতে পিঁপড়ে, তারপর দেখলো যে না মুড়িতে না, ওর গায়েতে পিঁপড়ে। তো তার পিছন দিকে দেয়ালে দেখলো যে পিঁপড়ে হয়েছে। তো আমি পুরো বিছানার চাদরকে নাবালাম, নাবিয়ে পরিষ্কার করে পাতলাম, পেতে ঝেড়ে বিছনা ছাড়লাম, নিজেটা ঝাঁট দিলাম। তো সেই করতে ওখানে 8 ঘন্টা আমার কেটে গেছে। তারপরে এই দেখো না, এখানে দেখো এইটা হচ্ছে পুরোনো আম, এই আমগুলো ভেবেছি কাঁচা। তো আজকে চাটনি করবো বলে মা দেখছি যে নতুন ওখানে সবজি নিয়ে এসছে, ওখানে আম টাম সব নিয়ে এসছে। তো ওই আমগুলো ভাবলাম রেখে দিই, এই কাঁচা আমগুলো চাটনি করবো, মানে কেটে দেখি পেকে গেছে। তো পাকাটা খুব একটা মিষ্টি না, আর মানে কাঁচা মিষ্টি একটু অল্প মিষ্টি। তো সেই জন্য মা বললো যে পাকা কাঁচার সময় পুরোনো আমটা চাটনি করে নে, আর নতুন আমটা থাক। তো এখানে এটা সিটিটা উঠে গেলেই আমি এটা কষানো আছে, এটাতে শুধু জল দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। আর তারপরে এটা একটা অন্য পাত্রে ট্রান্সফার করে দেবো, এটা ফুটবে, আর এটাতে করে দেবো আমার চাটনিটা। তাহলে মোটামুটি আমার রান্না হয়ে যাবে। আমি এখানে দেখাবো লাস্টে কী কী রান্না করলাম, অনেক কিছুই হয়ে গেছে টুকটুক করে। হ্যাঁ, ভাবি এক তরকারি, কিন্তু আলটিমেটলি খেতে দেওয়ার সময় এক তরকারি আর থাকে না, অনেক কিছুই হয়ে যায়। আর টুকুর খাওয়া হয়ে গেছে, বাপি এখনও ঘুমোচ্ছে, বাপিকে বলেছে এখন ঘুমাও, পরে আমি ডাকবো খাওয়ার সময়। তোমাদের দাদাভাই তো রুটি খাবে, ঘরে বসে আছে, রুটি আছে করা, অসুবিধা হবে না। তো এই হচ্ছে শিডিউল। এবার জল ভরবো আর জামা কাপড় কাচবো, গ্যাস মুছবো, হয়ে যাবে। বাসনগুলো সব ধুয়ে দিয়েছি লাইন টাইলে, ঠিক আছে। তো চলো সব রান্নাটা কমপ্লিট করে তোমাদের কাছে আসছি। ভাত, এই কাঁচা পেঁয়াজটা বাপি প্রতিদিন ভাত দিয়ে খায়। এটা হচ্ছে বাবুর ঝোল, মাছের ঝাল, খিচুড়ির তরকারি, মাছের ডিমের বড়া ভাজা,
আর এটা হচ্ছে মসুর ডাল, আর এখানে হচ্ছে আমি চাটনি। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 4:30। বাবুর ওখানে জল ফোটাতে দিয়েছিলাম, জলটা হয়ে গেছে, সেই জন্য বসেছিলাম এখন। তো এখন একটু শুয়ে পড়বো। ঘুমটুম থেকে উঠে সন্ধেবেলা দেখি যদি ওই বাড়ি যাওয়া হয়। আসলে ওই বাড়িতে এখন রোজ রোজ যাওয়া হয় না, ওই স্কুল খুলে গেছে, কলেজ খুলে গেছে, প্রতিদিন গেলে পরে ওদের একটু অসুবিধা হয়। তো সেই জন্য এখন মাঝে সাঝেই যাই। আর একটা হচ্ছে আর একটা কী বলবো ভুলে গেলাম। হ্যাঁ, আজকে মা যাবে সন্ধ্যেবেলা একটু বেরোবে। কোথায় বেরোবে আগে জিনিসটা কেনা হোক, তারপর তোমাদেরকে দেখাবো কি কিনলাম। আমার খুব শখের একটা জিনিস যেটা আজকে মা দেখতে যাবে। অনেক দিনের ইচ্ছা, যদি কেনা হয় তাহলে সেটা পূরণ হয় আর কি। তো এটাই, চলো একটু শুয়ে পড়ি। আর বৃষ্টি তো সেই কালকে ভোরবেলায়, মানে আজকে ভোরেতেই যা হয়েছিল, আর তো বৃষ্টির লেশ মাত্র নেই। যদি বৃষ্টি সন্ধ্যেবেলা একটু হয় তাহলে তো খুবই ভালো হয়। তো এখন একটু শুয়ে পড়ি, সন্ধ্যেবেলা কথা হবে। গুড ইভিনিং সবাইকে, শুভ সন্ধ্যা জানিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করে দেবো। এখন বাজে 8:30। মা পুকুকে নিয়ে গেছে একটুখানি ইভিনিং ওয়াক করতে। ওরা দুজনে প্রতিদিনই একটু করে হাঁটতে যায়, ছেলেটাকে সন্ধেবেলা ঘরে রাখা যায় না। আর আমি ঘুম থেকে উঠলাম, উঠে মাকে চা করে দিলাম, ম্যাগি করলাম, ফ্রেশ হলাম। তোমাদের দাদা ভাই আজকে একটা নিমন্ত্রণ বাড়ি গেছে, কালী পুজো, মানে আমার বাড়ির পাশেই এক কাকার বাড়িতে কালী পুজো। তো প্রতি বছরই ও যায়। আর বিয়ের প্রথম বছর আমাকে ওকে বলেছিল, কিন্তু আমার যাওয়া হয়নি, তখন বাবু পেটে ছিল, সেই জন্য তখন যাইনি। আর এখন আর যাওয়া হয় না। আর ও সেটুদা গেছে, ও গেছে, আরও অনেকেই গেছে এখান থেকে। আর এই যে ঘুম থেকে উঠে দিয়ে বিছানায় টিছানা সব গুছিয়ে ঝাড় দিই। রাতে রান্না টান্না সবই করা আছে। সকালে এঁচড়ের তরকারি করেছিলাম, ভাত আছে, মাছ আছে, সবই আছে। খাবো তো 3 জন আর সোনা, তো সেই জন্য আর কিছু করবো না। আবার যা হবে সকালে দেখা যাবে, আবার চোখ খুলবো ঘুম থেকে উঠে আবার সেই রান্না। কালকে তোমার দাদা ভাইয়ের দোকান ছুটি, কালকে 25শে বৈশাখ, সেই জন্য ছুটি। তো এখন বাবু আসুক, বাবুকে আমি ধরবো, মা একটু যাবে, মা একটু বেরোবে। কোথায় যাবে পরে বলবো তোমাদের, কোথায় গেছিল। আর চলো, আজকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, আকাশ তো হালকা হালকা মেঘ করেই গেছে, বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ আজকে নেই। জানি না আজকে আবার বৃষ্টি হবে কি না, নাও হতে পারে। আবহাওয়া দপ্তর তো বলেছে আজকেও বৃষ্টি হবে, এবার দেখা যাক কী হয়। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, টাটা।